প্রথমেই জানবো কুরবানির পশুর জন্য প্রথম শর্ত। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখে দিয়েছি। ইয়াযকুরু ইসমাল্লাহ, যখন তারা পশুকে জবাই করতে যাবে তারা জানি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কেন আল্লাহ রাব্বুল আলামিন নাম উচ্চারণ করতে বলেছেন? তিনি ওই চতুষ্পদ প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অর্থাৎ মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর আল্লাহ রাব্বুল আলামিন হলো তোমাদের জন্য একক উপাস্য, একক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এই আল্লাহর জন্য তোমরা কুরবানি করবা। ফালাহু আসলিমু, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, এবং যারা বিনয়ী আল্লাহ রাব্বুল আলামিনের যারা বিনয়ী তাদের জন্য সুসংবাদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির পশুর জন্য একমাত্র এক নম্বর শর্ত হলো আল্লাহর চতুষ্পদ প্রাণী হওয়া। এখন এই চতুষ্পদ প্রাণী হালাল হওয়া। কোন কোন প্রাণী হালাল? উট, গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া, এই জাতীয় পশু ছাড়া অন্য কোন পশু আল্লাহর নামে কুরবানি করা যাবে না। এছাড়া অন্য কোন পশু দিয়ে যদি কুরবানি করে, যেরকম বন্য গরু, বনে যে গরু পাওয়া যায় এগুলো বলা হয় বন্য গরু, এই বন্য জাতীয় গরু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না।